আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, যেটার বাংলা অর্থ হচ্ছে যে দোকানটি আদতে ছিল না, H.G. ওয়েলসের লেখা। তো এই গল্পটির পার্ট 2 আজকে আমরা পড়ব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া রয়েছে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমরা আজকের ভিডিওতে সলভ করব। লেসন 4 এর যে প্রথম অংশ সেটা আমরা আগের ভিডিও অর্থাৎ পার্ট 1 এ আলোচনা করেছি এবং সেখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া ছিল সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমরা আগের ভিডিওতে সলভ করেছি। তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা চ্যানেলের মধ্যে গিয়েও তোমরা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারো, কারণ পার্ট 1টা আগে দেখবে তবেই কিন্তু পার্ট 2টা তোমরা দেখবে। এবং লেসন 4 এর যে বাকি অংশ রয়েছে সেটা আমরা পার্ট 3তে আলোচনা করব এবং সেখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেগুলো আমরা পার্ট 3তেই আলোচনা করব। তো চলো আজকে আমরা পার্ট 2তে যে অংশটা দেওয়া আছে সেটা আমরা দেখি। তো লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। এখানে বলা হচ্ছে ইটস ইন ইউর পকেট সেড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। তো ইটস ইন ইউর পকেট মানে কি এটি তোমার পকেটেই আছে। সেড দ্য শপম্যান দোকানদার বললো বা দোকানি বললো, ওকে। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ এবং এটি সেখানে ছিল। তো এখানে এটি বলতে কী বোঝানো হচ্ছে? পার্ট 1-এ আমরা পড়েছিলাম শেষের লাইনে কী পড়েছিলাম না, লেখকের যে ছেলে গিফট সে যখন দোকানদারের কাছ থেকে সেই ক্রিস্টাল বলটা তার হাত থেকে নিতে গিয়েছিল তখন দেখেছিল কি তার হাতে কিন্তু কোনো বল নেই, তার হাতটা পুরো ফাঁকা ছিল। তো তখন দোকানদার তাকে বলছে কি ইটস ইন ইউর পকেট, অর্থাৎ এই বলটা তোমার পকেটে আছে। এবং সেই বলটা গিফট যখন তার পকেটে হাত দিল তখন দেখলো হ্যাঁ তার বলটা কিন্তু সেই পকেটেই আছে, ওকে। তো এটাই বলা হচ্ছে এখানে। হাউ মাচ ডাজ ইট কস্ট আই আস্কড। তো আমি জিজ্ঞাসা করলাম কি, আমি বলতে এখানে লেখক নিজেই বলছেন যে এটার দাম কত, এই বলটার দাম কত সেটা লেখক জিজ্ঞাসা করলেন। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল সেড দ্য শপম্যান পোলাইটলি। তো শপম্যান মানে কি দোকানদার, পোলাইটলি মানে হচ্ছে নম্রভাবে উত্তর দিল বা বললো, কি বললো না, দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল অর্থাৎ কাঁচের বলের জন্য কোনো চার্জ নেই বা কোনো দাম নেই। উই গেট দেম ফ্রি, আমরা ওগুলি বিনামূল্যেই পাই। অর্থাৎ দোকানদার বলছে এই কাঁচের বলগুলো আমরা বিনামূল্যেই পাই, তাই এগুলো আমরা কাস্টমারকেও বিনামূল্যে দিয়ে থাকি আর কি। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। তো হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক মানে কি গাল, বিজনেস কার্ড মানে কি ব্যবসায়িক কার্ড আর কি, যে কার্ডে ব্যবসায়ীর যে দোকানের নাম, অ্যাড্রেস, ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকে সেটাই বলা হচ্ছে কি বিজনেস কার্ড। তো এরকম একটা বিজনেস কার্ড সেই দোকানদার কী করলো, তার গাল থেকে বের করলো, ওকে, গাল থেকে টেনে, যেমন ম্যাজিক দেখায় সেরকম আর কি। অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং এটা আমার হাতে দিল। কার হাতে দিল? লেখকের হাতে সেই দোকানদার সেই বিজনেস কার্ডটা দিল। জেনুইন ম্যাজিক গুড স্যার হি সেড, এবং দিয়ে সেই দোকানদার কী বললো, সত্যিকারের জাদু করার জিনিস এটি মহাশয়। অর্থাৎ জেনুইন বলতে কি সত্যিকারের বা অরিজিনাল যে প্রোডাক্ট বা জিনিস সেটাই, এবং ম্যাজিক গুডস এটা হচ্ছে কি ম্যাজিক করার যে সমস্ত জিনিসপত্র, গুডস মানে কি জিনিসপত্র, অর্থাৎ ম্যাজিকের যে সমস্ত জিনিসপত্র সেই জিনিসপত্রগুলোকে বলা হচ্ছে কি ম্যাজিক গুডস। তো এই দোকানে খুব ভালো ভালো অরিজিনাল ম্যাজিক গুডস পাওয়া যায়, সেটাই সেই দোকানদার লেখককে বললেন আর কি। নেক্সট হচ্ছে হি নাও টার্নড টুয়ার্ডস গিফট উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডেন্ট ইউ? ইয়েস, গিফট সেড। তো কি বলছে না, হি নাও টার্ন টুয়ার্ডস গিফট উইথ আ ফ্রেন্ডলি স্মাইল। তো একটা ফ্রেন্ডলি স্মাইল মানে কি বন্ধুত্বপূর্ণ একটি হাসি। তো বন্ধুত্বপূর্ণ একটি হাসির সাথে কী করলো, সেই দোকানদার গিফটের দিকে ফিরে তাকালো বা ফিরে দেখলো, ওকে। অ্যান্ড সেড এবং বললো, এবং কী বললো না, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডেন্ট ইউ, অর্থাৎ তুমি একটি ম্যাজিক বক্স পেতে চেয়েছিলে তাই না? ইয়েস, গিফট সেড, এবং গিফট এটা শুনে কি বললো, হ্যাঁ আমি একটা ম্যাজিক বক্স পেতে চেয়েছিলাম। তো ইটস ইন ইউর পকেট হি সেড, এবং একথায় দোকানদার কি বললো, ইটস ইন ইউর পকেট, এটা তোমার পকেটেই আছে। অর্থাৎ যে ম্যাজিক বক্সটা গিফট পেতে চেয়েছিল সেটা দোকানদার বললো কি তোমার পকেটেই আছে। গিফট ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ, এবং গিফট কী করলো, গিফট বাক্সটি অবাক হয়ে আবিষ্কার করলো। অর্থাৎ গিফট দেখলো কি তার পকেটে হাত দিয়ে দেখলো পকেটে কিন্তু বাক্সটা আছে। ডিসকভার্ড মানে কি আবিষ্কার করা বা খুঁজে পাওয়া, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক। তো অবাক হয়ে গিফট সে তার পকেট থেকে কিন্তু বাক্সটা পেয়ে গেল পকেটের মধ্যে। Then the shopman quickly went behind the counter and was absent for a while. তো then মানে কি তারপর কি হলো, the shopman quickly went behind the counter, তো খুব দ্রুত সেই দোকানদার কাউন্টারের পিছনে চলে গেল। কুইকলি মানে দ্রুত, আর behind মানে হচ্ছে পিছনে, and was absent for a while, absent মানে হচ্ছে অনুপস্থিত থাকা। তো for a while মানে কিছুক্ষণ, এবং কিছুক্ষণের জন্য সে অনুপস্থিত থাকলো, অর্থাৎ কিছুক্ষণের জন্য সে সামনে এলো না এরকম। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিফট আই সেড হি ইজ মেকিং ফান অফ আস। অর্থাৎ লেখক কী বলছেন না, লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিফট আই সেড। তো আমি বললাম, গিফটকে লেখক বলছেন আর কি,
যে চলো আমরা ওই কাউন্টারের পিছনে গিয়ে দেখি হি ইজ মেকিং ফান অফ আস, সে আমাদের সঙ্গে মজা করছে হয়তো সেই দোকানদার, তো চলো আমরা কাউন্টারের পিছনে গিয়ে দেখে খুঁজি আর কি। জাস্ট দেন মানে কি ঠিক তখনই হি অ্যাপিয়ার্ড অ্যাগেন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। তো জাস্ট দেন ঠিক তখনই কী হলো, হি অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হওয়া বা হাজির হওয়া, অ্যাগেন মানে হচ্ছে আবার, ফ্রম আ ডার্ক কর্নার মানে হচ্ছে একটি অন্ধকার একটি কোণা থেকে, অফ দ্য রুম সেই ঘরের একটি অন্ধকার কোণা থেকে তারপর সে আবার হাজির হলো বা আবির্ভূত হলো। ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, সেড হি। তো সে দোকানদার বললো, কি বললো না আপনি আমাদের শোরুম দেখতে চান মহাশয়। তো লেখককে জিজ্ঞাসা করছেন কি আমাদের যে শোরুমটা সেটা কি আপনি দেখতে চান। গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, টাগড মানে হচ্ছে কি টেনে নিয়ে যাওয়া, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে। তো গিভ আমার আঙুল ধরে সামনের দিকে টানছিল, অর্থাৎ গিভ তার সেই শোরুমটা দেখার জন্য খুব আগ্রহ ছিল আর কি, তো তার জন্য লেখকের আঙুল ধরে গিভ টেনে সেই শোরুমের দিকে নিয়ে যাচ্ছিল। নেক্সট, ইন দ্য শোরুম দেয়ার ওয়াজ মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সিড মানে কি কল্পনা করা, যেটা মনে মনে কোনো কিছু কল্পনা করা হয় আর কি, কোনো কিছু পাওয়ার আশা যেটা মনে থাকে আর কি, কোনো কিছু পেতে চাওয়া, সেটা হচ্ছে ফ্যান্সিড। তো ইন দ্য শোরুমের মধ্যে দেয়ার ওয়ার ম্যানি থিংস, শোরুমের মধ্যে অনেক কিছু জিনিস ছিল দ্যাট গিভ ফ্যান্সিড, যেগুলো কি মনে মনে কল্পনা করতো, যেগুলো সে মনে মনে চাইতো আর কি, সেই সমস্ত জিনিস সেই শোরুমের মধ্যে ছিল। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। অ্যাস্টনিশিং মানে হচ্ছে কি বিস্ময়কর, আর রেসপেক্ট মানে সম্মান, ওকে, বা শ্রদ্ধা। তো হি টার্ন মানে হচ্ছে ঘুরে দেখা বা ফিরে তাকানো এরকম। তো হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান, তো সে উইথ রেসপেক্ট মানে সে শ্রদ্ধার সঙ্গে, সে বলতে গিয়ে গিফের কথা বলা হচ্ছে, তো গিফ কী করলো, শ্রদ্ধার সঙ্গে এই বিস্ময়কর মানুষটির দিকে ফিরে দেখলো, ওকে। ইজ দ্যাট আ ম্যাজিক সোর্ড, হি সেড। তো সে জিজ্ঞেস করলো, অর্থাৎ গিফ সে দোকানদারকে জিজ্ঞেস করলো কি না ইজ দ্যাট আ ম্যাজিক সোর্ড, এটা কি একটি ম্যাজিক তরোয়াল, সোর্ড মানে কি তরোয়াল, ওকে, এটা কি একটি ম্যাজিক তরোয়াল। তো দোকানদার কি বলছে, আ ম্যাজিক টয় সোর্ড, দিস ইজ আ ইউনিক ওয়ান, ইট নিদার বেন্ডস ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার্স, রিপ্লাই দ্য শপম্যান। তো শপম্যান রিপ্লাই দিল কি না এটি আ ম্যাজিক টয় সোর্ড মানে কি একটি ম্যাজিক খেলনা তরল আর কি, যেটা তিনি দেখিয়েছিলেন সেটা হচ্ছে একটি খেলনা তরল, ম্যাজিকের একটা খেলনা তরল। দিস ইজ আ ইউনিক ওয়ান, এটা একটি অনন্য, ইউনিক মানে কি অনন্য, এটা একটি অনন্য একটি জিনিস। ইট নিদার বেন্ডস, এটা না বাঁকে, ওকে, ব্রেকস না ভেঙে যায়, নর কাটস দ্য ফিঙ্গার্স, না এটা আঙুল কেটে যায় এটাতে। রিপ্লাই দ্য শপম্যান উত্তর দিল, অর্থাৎ দোকানদার উত্তর দিল। I tried to find out what they cost, but the shopman did not pay attention to him. তো I tried to find out what they cost মানে কি দাম। তো লেখক কি বলছেন না আমি চেষ্টা করলাম যে এই জিনিসটার দাম, এই জিনিসগুলোর দাম কত সেটা আমি জানার চেষ্টা করলাম, বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া, কিন্তু দোকানদার আমার দিকে মনোযোগ দিল না আর কি, অর্থাৎ আমার কথায় কোনো ধ্যানই দিল না। সে কী করছিল না হি হ্যাড গট গিফট নাও, সে এখন গিফটকে পেয়েছে, অর্থাৎ গিফটকে নিয়ে এসে মেতে আছে আর কি দোকানদার। I saw with a feeling of distress that Gift was holding this person's finger as usually he held mine. তো কি হলো, I saw মানে আমি দেখলাম, with a feeling of distress মানে কি অবিশ্বাস বা সন্দেহ আর কি। তো আমি অবিশ্বাস বা সন্দেহের একটা অনুভূতি নিয়ে দেখলাম দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দ্য পার্সনস ফিঙ্গার, দ্য গিফট সেই লোকটার হাতটা আঙুল ধরে আছে, অ্যাজ ইউজুয়ালি মানে সাধারণত বা স্বভাবতই, হি হেল্ড মাইন্ড, সে সাধারণত আমার আঙুলটা, অর্থাৎ লেখকের আঙুলটা গিফট যেমন সাধারণত ধরে সেরকম করে সেই লোকটার দোকানদারের আঙুলটাও গিফট ধরে আছে। দ্য শপম্যান শোড গিফট ম্যাজিক ট্রেন্স দ্যাট রেন উইদাউট স্টেম, ক্লকওয়ার্ক অ্যান্ড আ বক্স অফ সোলজার্স দ্যাট অল কেম অ্যালাইভ ওয়েন ওয়ান সেড আ ম্যাজিক ওয়ার্ড। তো কী হলো, দ্য শপম্যান শোড মানে কি দেখালো বা দেখিয়েছিল, দোকানদার দেখালো গিফটকে দেখালো কি না ম্যাজিক ট্রেন দেখালো, দ্যাট রেন উইদাউট স্টিম, যেটা কোনো বাষ্প ছাড়াই চলে, ক্লকওয়ার্ক মানে কি ঘড়ি করা আর কি, ওকে। তো ক্লকওয়ার্ক দেখালো, অ্যান্ড আ বক্স অফ সোলজার্স, এবং একটা সৈন্যদের একটি বাক্স সেটা দেখালো, এবং এগুলো সব কী হচ্ছে না দ্যাট অল কেম অ্যালাইভ, এবং এই সমস্ত জিনিসগুলো জীবিত হয়ে আসছে ওয়েন ওয়ান সেড আ ম্যাজিক ওয়ার্ড, যখন কোনো একজন একটা জাদু মন্ত্র বলছে তখন এই জিনিসগুলো সব জীবিত হয়ে আসছে আর কি।
তো নেক্সট দেখবো কি দেওয়া আছে এখানে, ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান সেড দ্য শপম্যান। তো দোকানদার বললো তুমি এর আগে কখনো দেখোনি, মানে তুমি এর আগে এরকম ধরনের জিনিস কখনোই কিন্তু দেখোনি, এটা দোকানদার বললো। ইউ উড টেক দ্যাট বক্স, তুমি কি বাক্সটা নেবে? ওকে, দোকানদার গিফটকে জিজ্ঞাসা করলো। তো ও উই উইল টেক দ্যাট বক্স আই সেড, তো আমি বললাম কি আমরা ওই বাক্সটা নেব, অর্থাৎ লেখক এটা বললেন কি যে আমরা বাক্সটা নেব। And the shopman swept the soldiers back again, shut the lid and waved the box in the air. তো কি হলো, the shopman অর্থাৎ দোকানদার কি করলো, swept the soldiers back again, সেই সোলজারগুলোকে আবার সেই বাক্সের মধ্যে রেখে দিল। shut the lid, এবং সেই বাক্সটার ঢাকনাটা বন্ধ করে দিল। লিড মানে কি ঢাকনা, shut মানে বন্ধ করে দেওয়া। and waved the box in the air, wave মানে হচ্ছে কি বাতাসে দুলিয়ে দেওয়া, ওকে, বা দুলিয়ে দেওয়া। তো বাক্সটা সে কী করলো, সে বাক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়েছে, বাতাসে বাক্সটা একবার দুলিয়ে দিল আর কি। তো এরপর কি হলো, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ অ্যান্ড উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। তো যেই সে বাতাসে বাক্সটাকে দুলিয়ে দিল, অমনি কি হয়ে গেল না, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ অ্যান্ড উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। তো এবং একটি বাদামি পেপারে বেঁধে দেওয়া হয়েছিল এবং কাগজের উপর গিফের পুরো নাম এবং ঠিকানা ছিল। তো সেই বাক্সটা নিয়ে একবার খালি বাতাসের উপরে সেটা দুলিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে কী হয়ে গেলো, একটা বাদামি পেপারে সেটা মুড়ে গেল, বাঁধা হয়ে গেল, এবং সে তার উপরে বাক্সের উপরে একটা কাগজে গিফের পুরো নাম এবং তার পুরো ঠিকানা লেখা হয়ে গেল। এটা সঙ্গে সঙ্গে যে বাতাসে দুলিয়ে দিল অমনি হয়ে গেল। ওকে হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট মানে কি অবাক, সে আমার অবাক হওয়ায় হাসলো। তো এই ব্যাপারটা যে দোকানদার যেই বাক্সটাকে দুলিয়ে দিল, তার ফলে কি হয়ে গেল, বাক্সটা একটা বাদামি কাগজে পেপারে মুড়ে গেল এবং ওপরে নাম ঠিকানা লেখা হয়ে গেল গিফের। এটা দেখে লেখক খুব অবাক হয়ে গেলেন। ওকে, এবং এই অবাক হয়ে যাওয়াতে দোকানদার হাসলো আর কি, হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট। এই যে অবাক হয়ে গেল লোকটা, এতে দোকানদার হাসলেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এখানে ওয়ার্ড নেস্ট দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে টাগড মানে কি পুলড, অর্থাৎ টানা। ওকে, অ্যামেজমেন্ট মানে হচ্ছে সারপ্রাইজ বা অবাক, অর্থাৎ বিস্ময়কর। ওকে, লেটস ডু, চলো কাজ করি। তো এরপর অ্যাক্টিভিটি 4 আছে। অ্যাক্টিভিটি 4 এখানে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে যে বক্সগুলি দেওয়া আছে, যে স্টেটমেন্টটা ঠিক সেখানে টি এবং যেটা ভুল সেটা এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার, তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে একটি করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কেন তুমি এটাকে ভুল বলছো, কেন এবার এটাকে সত্যি বলছো। ওকে, তো নাম্বার এতে দেওয়া আছে দ্য শপম্যান ড্রিউ আউট আ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার। তো দোকানদার তার চুল থেকে একটি বিজনেস কার্ড বের করলো। এটা ভুল, তো দোকানদার তার গাল থেকে বিজনেস কার্ড বের করেছিল। ওকে, চুল থেকে কি বের করেছিল, তার ক্রিস্টাল বলটা বের করেছিল, তো এটা হবে এফ। ওকে, এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখবো হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, তার গাল থেকে সে বিজনেস কার্ডটা বের করেছিল। এরপর বি নাম্বার যেটা দেওয়া আছে, গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। গিভ তার পকেটে ম্যাজিক বক্সটা খুঁজে পেয়েছিল, এটা সঠিক তথ্য, তার পকেট থেকে ম্যাজিক বক্সটা খুঁজে পেয়েছিল। এখানে আমরা লিখবো টি, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবো ইটস ইন ইউর পকেট হি সেড, অর্থাৎ দোকানদার তাকে বলেছিল কি না এটা তোমার পকেটে আছে। সি নাম্বার দেওয়া আছে দ্য টয় সোড ওয়াজ আ ম্যাজিক আইটেম। যে টয় সোড অর্থাৎ খেলনা যে তরল, এটা হচ্ছে একটি ম্যাজিকের একটা জিনিস, এটা সঠিক তথ্য, এটা একটা লিখবো টি, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো আ ম্যাজিক টয় সোড, দিস ইজ আ ইউনিক ওয়ান। ওকে, নেক্সট ডি নাম্বার দেওয়া আছে দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। তো লেখক তার সেই ম্যাজিক বক্সের উপর নিজের ফুল নামটা দেখেছিল। এটা ভুল তথ্য, লেখকের নাম সেখানে লেখা ছিল, কার নাম লিখেছিল, লেখকের ছেলে অর্থাৎ গিফের নাম এবং ঠিকানা লেখা ছিল, তো এটা ভুল তথ্য। এখানে আমরা লিখবো এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখবো গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, অর্থাৎ সেই পেপারের ওপরে গিফের ফুল নেম এবং অ্যাড্রেসটা ছিল। ওকে, তো নেক্সট এখানে অ্যাক্টিভিটি 5 দেওয়া আছে। এখানে বলা হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন অর্থাৎ এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড, গিভ কেন সারপ্রাইজ বা অবাক হয়ে গিয়েছিল। তোমরা উত্তর লিখবো গিভ ওয়াজ সারপ্রাইজড বিকজ হি ডিসকভার্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। গিভ অবাক হয়ে গিয়েছিল কারণ কি না সে ম্যাজিক বক্সটা তার পকেট থেকে আবিষ্কার করেছিল বা পকেটের মধ্যে খুঁজে পেয়েছিল, তাই সে অবাক হয়ে গিয়েছিল। এরপর বি নাম্বার দেওয়া আছে হোয়াই ডিড ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস। লেখক কেন সে ম্যাজিক আইটেমসগুলোর দাম জানতে ব্যর্থ হয়েছিল। ওকে, তো এখানে উত্তরটা কী হবে, দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য
কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম। অর্থাৎ লেখক সেই ম্যাজিক আইটেমসগুলির দাম জানতে ব্যর্থ হয়েছিল, কারণ হচ্ছে কি না শপম্যান অর্থাৎ দোকানদার তার দিকে মনোযোগ দেয়নি আর কি, দোকানদার তার কথায় কোনো ধ্যান দেয়নি। ওকে, এটাই হচ্ছে উত্তর। নেক্সট সি নাম্বার যেটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিফট। কি কোন আইটেমগুলি দোকানদার গিফটকে দেখিয়েছিল? তো কোন কোন আইটেম দেখিয়েছিল না, দ্য শপম্যান শোড আ ম্যাজিক টয় স্যুট, ম্যাজিক ট্রেন, ক্লকওয়ার্ক অ্যান্ড আ বক্স অফ সোলজার্স টু গিফট। অর্থাৎ দোকানদার গিফটকে যে জিনিসগুলো দেখিয়েছিল সেগুলো কি না, ম্যাজিক টয় স্যুট এটা দেখিয়েছিল, ম্যাজিক ট্রেন দেখিয়েছিল, ক্লকওয়ার্ক দেখিয়েছিল, আর কি দেখিয়েছিল বক্স অফ সোলজার সৈন্যদের যে বাক্স, এই জিনিসগুলো গিফটকে দেখিয়েছিল। নেক্সট ডি নাম্বার হচ্ছে হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটার্স অ্যামেজমেন্ট। তো ন্যারেটার অবাক হয়ে গিয়েছিল শেষে, কেন অবাক হয়ে গিয়েছিল, অবাক হয়ে যাওয়ার কারণটা কি সেটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা লিখবো এখানে দ্য ন্যারেটার ওয়াজ অ্যামেজড বিকজ দ্য শপম্যান ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার অ্যান্ড ইট ওয়াজ টাইড ইন আ ব্রাউন পেপার উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। অর্থাৎ দ্য ন্যারেটার ওয়াজ অ্যামেজড, লেখক অবাক হয়ে গিয়েছিলেন, বিকজ কারণটা কি, কারণ হচ্ছে দ্য শপম্যান ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার, দোকানদার সেই বাক্সটা বাতাসে দুলিয়ে দিল, অ্যান্ড ইট ওয়াজ টাইড ইন আ ব্রাউন পেপার, এবং এটা একটি ব্রাউন পেপারে মুড়ে গেল, ওকে, বা বাঁধা হয়ে গেল, উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং পেপারের উপরে গিফের ফুল নেম এবং অ্যাড্রেসটা লেখা হয়ে গেল। এটা দেখে লেখক অবাক হয়ে গিয়েছিলেন। ওকে, এটা হচ্ছে লেখকের অ্যামেজমেন্টের কারণ। ওকে, তো এখানে শেষ হলো ক্লাস 6-এর লেসন 4-এর যে আমাদের দ্বিতীয় অংশ বা পার্ট 2-তে যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা পড়লাম আজকে, বাংলা অর্থসহ, এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে অংশটুকু আছে সেটা আলোচনা করব। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।